আসসালামু আলাইকুম। এখন আপনারা যে ভয়েসটি শুনতে পাচ্ছেন, এটি কিন্তু আমার অরিজিনাল ভয়েস না, এটা আমার চেঞ্জ করা ভয়েস। তো আপনারা কিন্তু খুব সহজে ক্যাপকাট ব্যবহার করে এরকম ভয়েস পরিবর্তন করতে পারবেন। আপনি যত বড় ইউটিউবারই হন না কেন, আপনার ভিডিওর কোয়ালিটি যতই ভালো হোক না কেন, আপনার ভিডিওর ভয়েস যদি সুন্দর না হয়, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না বা র্যাঙ্কিং হবে না। তাই ভিডিও ভাইরাল করার জন্য বা ভিডিওর কোয়ালিটি ভালো করার জন্য অবশ্যই আপনার ভিডিওর ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভিডিওর ভয়েস কিভাবে চেঞ্জ করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওর ভয়েস চেঞ্জ করার জন্য আপনারা সরাসরি যা করবেন, ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেব। ক্যাপকাট অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে একটি প্রজেক্ট তৈরি করে নেবেন। তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে একটা প্রজেক্ট তৈরি করে নিচ্ছি। তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিলাম। ভিডিওটা সিলেক্ট করার পর এখানে চলে আসবে। আসার পর এখান থেকে আপনারা যে ভিডিওটা কাজ করতে চান বা কাজ করবেন, সেই ভিডিওটা এখান থেকে নিয়ে আসবেন। তো ফার্স্টে আমি এখান থেকে ভিডিওটা এডিট করার জন্য যা করব, সর্বপ্রথম আমি আমার রেশিওটা একটু ঠিক করে নেব, যেহেতু আমার রেশিওটা একটু উলটপালট রয়েছে। তো এখান থেকে আমি রেশিওটা ঠিক করে নিচ্ছি। ঠিক করে নেওয়ার পর এখন যদি আমি এখানে একটু ভিডিওটা প্লে করি, তাহলে আপনারা ভিডিওর ভয়েসটা একটু লক্ষ্য করবেন। বাঙালি বেশি কিছু চায় না, শুধু চারটা জিনিস চায়। নাম্বার 1, গরমের সময় চায় ঠান্ডা, ঠান্ডার সময় চায় গরম। এখন যে ভয়েসটা আপনারা শুনতে পারছেন, সেই ভয়েসটা আমি এখন আপনাদেরকে চেঞ্জ করে দেখাবো। তো ভয়েসটা চেঞ্জ করার জন্য আপনারা যেটা করবেন, শুরুতে আপনারা এই লেয়ারটাতে একটা ক্লিক করবেন। এখানে যে লেয়ারটা রয়েছে, এই লেয়ারের উপরে একটা ক্লিক করে দেবেন। আমি এই লেয়ারের উপর একটা ক্লিক করে দিলাম। লেয়ারের উপর ক্লিক করে দিয়ে এদিকে একটু বাম দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো আমি একটু এদিক দিয়ে বাম দিকে স্ক্রল করে নিয়ে যাচ্ছি। আমরা যদি এখান থেকে একটু স্ক্রল করে বাম দিকে নিয়ে যাই, আসার পর এখানে আমরা দুইটা অপশন দেখতে পারবো। একটা রিডাচ নয়েজ, আর একটা অডিও ইফেক্ট। দুইটা অপশন আমরা এখানে দেখতে পারবো। এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, এখান থেকে দুইটা অপশন দেখা যাচ্ছে। এখন আমরা যদি আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাইড নয়েজ থাকে অথবা বাতাসের কোনো শব্দ থাকে বা অন্য কোনো ধরনের পাখির আওয়াজ থাকে, তখন আমরা কি করব, এখান থেকে এই রিটাচ যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই অপশনটা অন করে দেব। এটা অন করে দিলাম। অন করে দেওয়ার পর আপনার ভিডিওতে যদি কোনো ধরনের সাইড নয়েজ থাকে, তাহলে কিন্তু সেগুলা অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা ভয়েস কিভাবে চেঞ্জ করবেন। ভয়েস চেঞ্জ করার জন্য এখান থেকে এই অডিও ইফেক্টটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা যদি একটু লক্ষ্য করি, নিচে অসংখ্য ভয়েস রয়েছে। এখানে কিন্তু অসংখ্য ভয়েস রয়েছে। এখানে ভয়েস রয়েছে, এখান থেকে আপনি যে কোনো ভয়েস কিন্তু ইউজ করতে পারবেন, পরিবর্তন করতে পারবেন। তো এখান থেকে আমি বেশ কিছু ভয়েস পরিবর্তন করে আমি এখন দেখাবো আপনাদেরকে। এই যে ভিডিওটা যদি এখন একটু প্লে করি, বেশি কিছু চায় না, শুধু চারটা জিনিস, নর্মাল ভয়েস। এখন আমি এটাকে হিলিয়াম ভয়েস দিয়ে দেব। বাঙালি বেশি কিছু চায় না, শুধু চারটা জিনিস চায়। নাম্বার 1, গরমের সময় চায় ঠান্ডা, ঠান্ডার সময় চায় গরম, বৃষ্টির সময় চায় রোদ, রোদের এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভয়েসটা চেঞ্জ হয়ে গেল। এখানে অসংখ্য ভয়েস রয়েছে, এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা কিন্তু ইউজ করতে পারবেন। বাঙালি বেশি কিছু চায় না, শুধু চারটা জিনিস চায়। এখানে অসংখ্য ভয়েস রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবেন। শুধু চারটা জিনিস চায়। নাম্বার 1, গরমের সময় চায় বাঙালি বেশি কিছু চায় না, শুধু চারটা জিনিস চায়। বাঙালি বেশি কিছু চায় না, বাঙালি বেশি কিছু চায় না, শুধু চারটা জিনিস। বাঙালি বেশি কিছু চায় না, বাঙালি বেশি কিছু চায় না, শুধু চার। বাঙালি বেশি কিছু চায় না,
বাঙালি বেশি কিছু চায় না, শুধু চারটা জিনিস চায়। এখানে কিন্তু আমি বেশ কয়েকটা সাউন্ড চেঞ্জ করে আমি আপনাদেরকে দেখালাম। এখান থেকে সাউন্ড যেটা আপনাদের পছন্দ হবে সেই সাউন্ডটা আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনারা টিক মার্ক অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা টিক মেরে দিবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর অটোমেটিক ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হওয়ার পর এখান থেকে ভিডিওর বা লাস্টে যেই ক্যাপকাটের লোগোটা রয়েছে সেটা ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এখান থেকে আপনারা যে এক্সপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন, এই এক্সপোর্ট অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। এই এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে এবং আপনার ভিডিওর ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।